এখানে দেখেন একটা ট্রে নিলাম, তো এটার মধ্যে এখন কি ঢালবো বলেন তো। আর বাহিরের রোডটা দেখেন ঝিলমিল করতেছে। এইখানে আছে সিক্রেট। আজকে আপনাদেরকে সেই সিক্রেটটাই দেখাবো। এটা হচ্ছে অনেক দিনের আপনাদের ব্লগ, অনেক দিন আপনাদের কথা, আমি ব্লগ বানাতে পারি না। অনেক দিন বলছেন যে আপু এটা কি জিনিস, কেমন দেখাবে, আজকে দেখাবো। আজকে ফাইনালি দেখাবো। এই ফার্স্ট টাইম আমি দেখলাম এইভাবে, এছাড়া এইভাবে থাকে না। আইডিয়া করেন তো কি, আইডিয়া করেন তো কি হতে পারে সেটা। অনেক স্মেল, ও মাই গড। দেখছেন এই শুটকিটা যদি আমাদের বাংলাদেশে হতো, প্রচুর গন্ধ করতো, প্রচুর গন্ধ। বাহিরে কান্ট্রিতে কিভাবে শুটকি বানায়, আগে মাছটাকে নদী থেকে তুলে মাছটাকে আগে পানি দিয়ে বয়লিং করে, সিদ্ধ করে, তারপরে সেই মাছটা আগুন দিয়ে আগুন দিয়ে পোড়ে, মানে পোড়ার মধ্যে উপরে দিয়ে নিচে আগুন দেয়, হালকা মানে ড্রাই করে, করার পর সেটাকে রোদে শুকাইতে শুকাইতে তারপরে শুটকি বানায়। এর কারণে গন্ধটা কম করে। আর আমাদের বাংলাদেশে ডাইরেক্টলি রোদে শুকা দেয়, তারপর প্যাকেট করে, তারপর বিক্রি করে। কিন্তু এখানে ওই দেশে তা না, ওই দেশে এইভাবে করে। আমি ম্যাডামের মায়ের জিজ্ঞাসা করছিলাম, পরে ওনারা বলছে যে আমাদের ওইদিকে যারা করে তারা এইভাবেই। এই যে ফাইনালি নিয়ে আসলাম ইলিশ মাছের শুটকি। এই তো ইলিশ মাছের শুটকি। এই যে দেখেন মাছগুলো লাল লাল কালার, ইলিশ মাছে এটা বোঝা যাচ্ছে। ইলিশ মাছের শুটকি কিভাবে বানাবেন এই যে বলে দিলাম, আপনারা বানাতে পারেন। যে কোনো মাছ আপনারা বড় বড় মাছগুলো বয়লিং করে তারপর শুটকি বানানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ হবে পারফেক্ট। আমিও করব দেশে যাওয়ার পর, ইনশাআল্লাহ। আল্লাহ আমার হায়াতে বাচ্চা রাখলে এখন প্যাকেট করব। ও মাই গড, দিস ইজ ভেরি বিগ। অনেক প্যাকেট করতে হবে, একটা দুইটা প্রচন্ড অনেকগুলি হইব। এখন আমি একটা বাটি নিয়ে নিই, সহজ হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্যাকেটগুলো অনেক বড়, মাশাআল্লাহ। স্মেলটা আমার কাছে ভালো লাগতেছে, মানে মনে হইতেছে কেউ শুটকি রান্না করে একটা স্মেল আসে, রান্না করলে ঠিক ওরকম লাগতেছে। আমি একটা এরকম, একটা দুইটা এরকম বড় করব, বাকিগুলো ছোট ছোট করব।
এই যে দেখেন আমাদের মাছগুলা, মাছের শুটকি গুঁড়া করা। এই শুটকিটা দিয়ে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ হেল্প হয় রান্নাবাড়ির দিকে। যেমন ধরেন আপনার ইচ্ছা করতেছে যে একটা শাক দিয়া, যদি একটু শাক আছে, যদি একটু চিংড়ি মাছ হইতো কিংবা ভালো লাগতো, মানে ভালো লাগতো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, পালং শাক কিংবা এই দেশে যা করি, এই শুটকি দিয়ে, এই গুঁড়া শুটকি দিয়ে আমি এই শাক ভাজি করি, কিংবা হালকা একটু রসা রসা করি, কিংবা টমেটো দিয়ে হালকা একটু রসা রসা করি, কিংবা ঘরে কিছু না একটু আলু দিয়ে হালকা একটু ঝোল ঝোল করি। ভীষণ টেস্ট হয়, আর কি বলবো, কাউকে বলে বোঝাতে পারবো না। যদি কেউ করতে পারেন তাহলে আপনাদের জন্য ভেরি বেস্ট ইনশাআল্লাহ। আর আমি তো এটা ইনশাআল্লাহ দেশে যাওয়ার পর আমি অবশ্যই করবো 100%, আল্লাহ আমার বাঁচায় রাখলে ইনশাআল্লাহ। এই যে শুটকিগুলো দেখেন, আমি ভাবছিলাম যে বেশি হইব, কিন্তু প্যাকেট বেশি করে নিছিলাম, কিন্তু বেশি করি না। আর এটা হচ্ছে, বলবেন যে আপু এটা কি রেডিমেড? না, এটা হচ্ছে কার্ফোর, মানে সুপার মার্কেটের নেম কার্ফোর। ওইখান থেকে পলিথিনটা আনা। তো এটা আমি বড় করে রাখলাম, কারণ পলিথিন অপচয় করে লাভ নেই। ম্যাডামরে বলছি ছোট ছোট প্যাকেট আনার জন্য। যখন ছোট প্যাকেট নিয়ে আসবো তখন আমি এই প্যাকেটগুলো ছোট ছোট করব ইনশাআল্লাহ। তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ।